জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়ের ভিতরে যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, সম্পদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির নেশাব এবং জাকাতের নেশাবের ভিতরে একটু পার্থক্য রয়েছে। জাকাত ওয়াজিব হয় বা জাকাত ফরজ হয় ওই সমস্ত সম্পদের উপর, টাকা পয়সা, সোনা রূপা এবং ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে 1 বছর মজুদ থাকে বা বাকি থাকে, তার উপর জাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানির মাসালা হলো, কুরবানির ক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় প্রতিদিন সংসার চালাইতে যে সমস্ত আসবাবপত্রের প্রয়োজন হয়, যেমন একটা খাট, একটা ফ্রিজ, একটা টেবিল, ঘড়ি, প্লেট, হাঁড়ি পাতিল, এ জাতীয় যত জিনিস আছে যেগুলো প্রতিদিন প্রয়োজন হয়, এই সমস্ত জিনিস বাদ দিয়ে আপনার ঘরে যদি শৌখিনতার জন্য, যেমন এমন জিনিস আছে ঘরের ভিতরে যেগুলো বছরে একবারও ব্যবহার হয় না, ওই সমস্ত জিনিস এবং টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসায়িক পণ্য অথবা ব্যবসায়িক জমি অথবা আপনার যে সমস্ত অতিরিক্ত জিনিস আছে, এই সব কিছু মিলিয়ে যদি জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদিত হওয়ার পর আপনার কাছে সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ অর্থ থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে আরও জরুরি মাসালা হলো, আমাদের সমাজে 51ভুক্ত ফ্যামিলি রয়েছে অনেকের। যেমন মনে করেন বাপ সন্তান ভাই মিলে এক সংসারে তারা থাকে, এক পাতিলে রান্না করে এবং সবার ইনকাম আছে এবং সবার ইনকামের টাকা একজনের কাছে দেয় আর একজনে ওই টাকাগুলো খরচ করে। যেমন ধরতে পারেন সমাজের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো বাবা। যদি বাবাই সবার টাকাগুলো এক জায়গায় পেয়ে যায় এবং তার নিজ হাতে একা খরচ করে, অন্যদের কোনো কৈফিয়ত চলে না, তাহলে বাবার পক্ষ থেকেই কুরবানি দিলে কুরবানি যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, 51ভুক্ত ফ্যামিলি, ভাই বাপ তারা একসাথে খায় বটে, কিন্তু সবার আলাদা আলাদা ফান্ড আছে। সবার আলাদা আলাদা ফান্ড যদি এই পরিমাণ হয়, নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকেই, ভাই যদি আলাদা নেশাবের মালিক হয়ে যায়, বাপ যদি আলাদা নেশাবের মালিক হয়ে যায়, তাহলে প্রত্যেকের যারা নেশাবের মালের মালিক হয়েছে, সম্পদের মালিক হবে, সবার পক্ষ থেকেই আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে। এটা সবার উপর ওয়াজিব, মনে রাখতে হবে। যদি কেউ বলে যে আমরা 4 ভাই, 4 ভাইয়ের ইনকাম করি, 4 ভাইয়ের টাকা একত্রিত করে শুধু বাবার নামে কোরবানি দিব আর আমরা আর কারো নামে কোরবানি দিব না, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে, কারো কোরবানি হবে না। এজন্যই কোরবানির ক্ষেত্রে অবশ্যই জরুরিভাবে আমাদেরকে জানতে হবে কারো উপর কোরবানি ওয়াজিব। কোরবানির মাসালা জেনে আমরা কোরবানি দেব।